আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। দেখো কত সুন্দর তৈরি হয়েছে। এটাকে তোমরা ঘরে রেখেও 2-3 মাস খেতে পারো। প্রথমে আমগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নোংরা পরিষ্কার করে তারপরে কেটে নিতে হবে। এরপরে আমের খোসা ছাড়িয়ে ভালো করে এটাকে এখন চাকচাক করে সুন্দর করে কেটে নেব, একদম ছোট ছোট করে। এটাকে কাটার পরে লবণ দিয়ে আর চিনি দিয়ে মাখিয়ে রাখবো যাতে এটা গলে না যায়। বেশি করে চিনি দিলে এটা কখনোই গলবে না। যেরকম ছিল ঠিক সেই রকমটাই থাকবে। এখন দেখো কত সুন্দর করে কেটে নিচ্ছি আস্তে আস্তে করে। আমার মাও এটাকে কাটতে হেল্প করেছে। কাটছিল না, একটু শক্ত ছিল, তারপরেও আমি কেটে নিলাম। এখন চাকচাক করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা লবণ আর অনেকটাই বেশ খানিকটাই চিনি, যাতে এটা গলে না যায়। ভালো করে চিনি দিয়ে, বেশি করে চিনি দিয়ে এটাকে মাখিয়ে রাখবো অনেকক্ষণ, 2 ঘন্টা 3 ঘন্টা, যে যতক্ষণ পারো তোমরা মেখে রেখে দেবে। যত বেশিক্ষণ রাখবে আমটা ঠিক তত সুন্দরই হবে। এখন এটাকে ঢেকে রেখে দেবো ভালো করে মিশিয়ে। এরপরে কড়ার মধ্যে শুকনো খোলায় আমি ভেজে নেব বেশ খানিকটা শুকনো লঙ্কা, জিরে, মৌরি, আজওয়াইন আর একটা তেজপাতা। এগুলোকে শুকনো খোলায় ভেজে আমি ঠান্ডা করে নেব। তারপরে কড়াইটাকে ধুয়ে তার মধ্যে সেই আমটা ঢেলে দেব, যেগুলোকে আমরা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ঢেকে, সেগুলোকে। এখন আর কিছুই করতে হবে না, তেলও দিতে হবে না। এটা হলো তেল ছাড়া আচার। এটাকে ফুটতে বসিয়ে দেব, সুন্দর করে কেচে দিয়ে দেব চিনি টিনি যা আছে ভেতরে। এটা এখন ফুটতে থাকবে। তারপরে দেখো কত সুন্দর তৈরি হয়েছে, একটুকু গলে যায়নি, একটুকু গলে যায়নি। যে এরকম আম ছিল সেই রকমই আছে। এর মধ্যে এখন আমি দেব লবণ, আগেও কিছুটা দিয়েছিলাম, এখন আবার দিতে হবে। আর হলুদ, একদম সামান্য পরিমাণে হলুদ দেব আর কিছুটা লবণ দেব, দিয়ে নেড়ে নেব। তারপরেও এটা ফুটতেই থাকবে সুন্দর করে। এটা ফুটতে থাকুক। ফুটতে ফুটতে যখন চিনির রসটা যখন শুকিয়ে আসবে তখন অনেকটাই হয়ে আসবে আচারটা। এখন আমি মিক্সির মধ্যে যে শুকনো খোলায় ভাজা মশলাটা করেছিলাম সেগুলোকে ব্লেন্ড করে পাউডার বানিয়ে নেব। সেই ভাজা মশলাটার পাউডার আমরা আচারের মধ্যে নাড়াচাড়া করার পরে যখন চিনির রসটা শুকিয়ে আসবে তখন সেটাকে দিয়ে দেব। সম্পূর্ণ ভাজা মশলাটাই দেব, একদম বেশি পাউডার করবো না, যাতে একটু দানা দানা থাকে সেই রকমভাবে দেখে নিতে হবে, যাতে মশলাটা মুখে লাগে, বেশ খেতে ভালো লাগবে। সম্পূর্ণটাই আমরা ব্যবহার করবো এর মধ্যে পাউডার। ভাজা মশলা সম্পূর্ণটাই দিয়ে এরপর এটাকে নেড়ে চেড়ে নেব। তারপরে বেশ 5-10 মিনিট এটাকে জাল করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। একদম সুন্দর হবে খেতে, খেতে একদম অসাধারণ হয়। দেখো তৈরি হয়ে গেছে আমাদের আচার। এটাকে নামানোর পরে এটার জলটা একদম শুকিয়ে যাবে, একদম সুন্দর তৈরি হবে। দেখো এটা কত সুন্দর, দেখেই লোভ লাগছে, লোভনীয় লাগছে, অনেকটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমার পেজটি ফলো করে আমার